আব্বাস ভাই ভালো লাগেনি, দূরে থাকবো, মা তুলে গাল দেবো কেন? তার মানে তোর রক্ত ব্লাড পরীক্ষা করে দেখতে হবে। তোর যদি আব্বাস সিদ্দিকী পছন্দ না হয় তো হুজুর আসে না। তোর যদি আব্বাস সিদ্দিকী পছন্দ না হয়, সিরাজ চাচা, ইদ্রিস চাচা জান হুজুর আছে না, যার ভাল লাগে তার সাথে থাক। কিন্তু আমার দাদা পীরে আউলাদদের সাথে থাক। আব্বাস ভাই ভালো লাগেনি, দূরে থাকবো, মা তুলে গাল দেবো কেন? তার মানে তোর রক্ত ব্লাড পরীক্ষা করে দেখতে হবে। খোদার কসম, তুমি যে আলেমকে গালি দিচ্ছ, যে পীরজাদাকে গালি দিচ্ছ, তোমার মরণের পরে মমতা ব্যানার্জি, মোহাম্মদ সেলিম, মীনাক্ষী মুখার্জি, অধীর রঞ্জন চৌধুরী তোর কবরে পেচ্ছাপ করতে যাবে না। তুই যার বিরুদ্ধে গালি দিচ্ছিস, এই এরাই তোর জন্য দোয়া করবে। এরা যখন দোয়া করবে, আল্লাহ গোটা উম্মত মুহাম্মাদি যারা কবরে চলে গেছে তাদের কবরে জান্নাতের বাগান বানিয়ে দাও। তুমি উম্মতের ভিতরে আছো না নাই? আর যদি বল আমি কাওরা, মুসি, খ্রিস্টান, মুনাফিক, হারামখোর, তা তুই গাল দিয়ে যা। আর কথা বুঝতে পেরেছেন না? পারেনি, এটা দালালি করা হলো। ও সব না, ওই জন্য চার পাওয়া তো গরম জায়গা, তো গরম পাওয়া। আমার মতো বিলিয়ন ছেলে আচ্ছা জলসা করে মানে বুঝতে পারছেন, কিন্তু খোদার কসম আমি নবীর মেম্বারে বসে বসে ফ্রি ফায়ার খেলাটা কি আমি আজও পর্যন্ত আল্লাহ সাক্ষী রেখে বলছি, আমি মিথ্যে বললে আমার জমান পচে যাবে, আমার মাথায় ঢোকে না, আমি বুঝতেই পারি। তার মানে যারা ফ্রি ফায়ার খেলতে, তাহলে এ শালাগুলো আমার উপরের মান। কথা বুঝতে পারুনি? শালা আমি 6 বছর বয়সে ওয়াজ করছি, আমার বয়স 29 বছর, আমি জলসা করছি 23 বছর। তাহলে আমার উপরের মালে আমি এই হক কথা বলি, সহ্য করতে পারি না। এক এক জায়গায় আমার বলে আব্বাস সিদ্দিকী দালাল। আচ্ছা হক কথা বলা কারো দালাল হলো? আচ্ছা আমার এখানে দাওয়াত কে করেছে? আব্বাস ভাই করেছে না কমিটির ছেলেরা করেছে? এখানে আব্বাস ভাই আছে আমি জানিও না, রেজেকের মালিক কথা বলে না। আমি ওনাদের ভালোবাসি কেন? ওনাদের গায়ে আমার দাদা পীরের খুন আছে। একটু জোরে বলো। খোদার কসম, দাদা পীরের আওলাদদের মহব্বত করি কেন? লাগবে তার সাথে চলবো, যার ভাল লাগবে না আমার উল্টো পাল্টা বলার দরকার নেই, দূরে থাকবে। না না, আরে সবার কি বিরিয়ানি পছন্দ হয়? কথা বলে না। আমি নিজে বিরিয়ানি খাই না, তা তোর যদি বিরিয়ানি পছন্দ না হয় তুই শালা খিচড়ি খা। খিচড়ি খা। সোনাওয়ালা ভাই, আপনাদের হুগলির ছেলেরা বাইরে গেলে সোনার দোকানে আসে না? আমি পাঞ্জাবে জলসায় গিয়েছিলাম, এই হুগলির ছেলেরা আমার দিকে ছিল, তো আমি জানি। আচ্ছা একটা সোনাওয়ালা সে চাইবে না যে তার বন্ধু একটা বড় জায়গায় যায়, আর আপনারা 4 জন এক জায়গায় ঘরে মাস্টার চাই, তার আর একটা মাস্টারের বড় জায়গায় যায়। হ্যাঁ না, আমি তো একটা আলেম, আমি চাইবো আমার একটা পীর সাহেব, আমার একটা পীরজাদা, আমার একটা আলেম ভাই এমএলএ হোক, এমপি হোক, বড় জায়গায়। তাই বলে আমি কারোর বিরোধী করলাম? খোদার কসম পায়ে ধরে বলে যাচ্ছি, সামান্য 1 বোতল মদের লোভে, আবাস যোজনার ঘর, 1.5 লাখ টাকার লোভে, আরে আল্লাহ যদি দেবো বলে ওরা টাকায় পেট চাপ করেছে মোল্লার বাচ্চা। আল্লাহ যদি দেবো বলে এমন দিন যায় আমার মতো কারি মোল্লা 2 দিনে ওই টাকা নিয়ে ঘরে ঢুকে আসবে। একজন ঝাড় ফের হাওড়ায় গিয়ে ঝাড়বো। প্রতিদিন এখন কোগরাই বন্ধ, দুটো ঝাড়ছি। তাহলে যারা আল্লাহর উপরে ভরসা করবে, আমরা ওই পার্টির টাকা খেয়ে বসে, আমার প্রতিদিনই টাকা ঝালা 10 টাকা বিল।
আমার প্রতিদিনই টাকা একটা এতিমের বিয়ে, একটা বিধবার শাড়ি খাবো। হ্যাঁ না না, খোদার কসম হালাল খাও, 5 ওয়াক্ত নামাজ পড়ো, বাপ মা সেবা করো, মরে যাবে সোজা জান্নাত। চাটা বরফ হয়ে যাচ্ছে, একটু খাই, তাহলে একটু দরুদ শরীফ পড়ে, যে উঠে যাবে তা তো আদলা ইট এনে এখান থেকে ছেলে ছাড়বো। দরুদ শরীফ আল্লাহ চুপ করো গো খুকুমনি সদাই কেন কাঁদো, আল্লাহ নামের তাবিজ করে গোলাই তোমায় দেব, মক্কা থেকে আনব গিয়ে কোরমা পাতার শাড়ি, পরিয়ে দেব খুকুমনি কান্নাটি দাও ছাড়ি, রওজা পাকের আনব মাটি পাক মদিনা হতে, পরিয়ে দেব খুকুমনি তোমার দুটি চোখে, আর যে বলিব দুলালি শোনো খুলে কান, মোর নবীজির বিটির নামে রাখবো তোমার নাম। সুবহানাল্লাহ বলবেন না? এই কবিতাটা হঠাৎ আমি কেন বললাম জানেন? এবার এদিকে দেখা কেন বললাম জানেন? আমি ওয়াজ করতে করতে হঠাৎ আমার মেয়ের কথা মনে পড়ে। আল্লাহ আমার প্রথম সন্তান দিয়েছে আপনাদের দোয়ায়, কন্যা সন্তান, আলহামদুলিল্লাহ বললাম। আমার এই সেদিন হাওড়া জেলায় বলছে কারিমুল্লাহ তুমি এত কড়া কড়া কথা বলো, যা বাংলার বক্তারা বলে না তুমি বলো, শুধু কাঁচা গালটা দিদি বাকি রেখো, তা তোমার ভয় লাগে না? আমি কি উত্তর দিই জানেন? আগে তো আমি একা ছিল, এখন আমার সাথে আল্লাহর রহমত আছে। কন্যা সন্তান মানে কি? আল্লাহ আমার প্রথম সন্তান কন্যা সন্তান, খোদার কসম আমি বিরাট খুশি। আমার 4 মাস বয়স, আমি দুটো জলসা ছেড়ে ভরে বাড়ি যাই, আমার শরীর দেখেছেন? ইউটিউবে দেখলি মনে হয় মালটা, কিন্তু টানা 10 মাস জলসা করছি, প্রতিদিন দুটো তার শরীর থাকে। এবার এত কষ্ট করে বাড়ি যাবো, বিশ্বাস করে আমার মেয়ের মুখটা দেখবো, সে ঘুমে ঘুমে আমার দিকে হাসবে, আমার পুরো কষ্ট নিবারণ হয়ে যায়। জোরে বলো। আর কিছু কিছু কাওড়ার বাচ্চা আছে না, পাঁঠা বাচ্চা যদি হয়, পাঁঠা বাচ্চা মানে বুঝতে পারছো, এড়ে গরু যদি হয় জিলিপি কিনে গ্রামে বিলোয়, আর যদি মেয়েসাবাল হয় খ্রিস্টানের মুখ দেখে জাঙ্গিবাড়া দিয়ে চলে গেছে। এই হ্যাঁ না না জানো ছাড়া খায়, একটা পেটো বোম মারবো। পরপর 3টে মেয়ে আমি যেখানে বসেছিলাম আমার সাথীর একটা দেখেছেন, আমি নিজের চোখে দেখেছি পরপর 3টে মেয়ে আল্লাহর কি রে বাবা বোর মেরে নাক ফেটিয়ে দিয়েছে। এই আসে না নেই কথা বলে না, পরপর 4টে মেয়ে ওর আর ভাল লাগে, ওর বাপের বাড়ি তুলে দেবে। আচ্ছা হুগলির মানুষ আমি আপনাদের খুব সম্মান করি, আপনারা জ্ঞানী মানুষ, বুঝে বলো। আচ্ছা বাচ্চা হয় কার রক্তে? কথা বলে না। আরে বাচ্চা হয় কার রক্তে? বাপের নাম, বাপের রক্তে। 3টে পর মেয়ে হওয়া যদি অপরাধ হয়, তা শালা তোর রক্ত পরীক্ষা করে দেখ, তোর বেলাত খারাপ হয়ে গেল। এ ঠিক বলছি না ভুল বলছি? কারণ বাচ্চাটা হয় তোর বাপের রক্ত, বাপের রক্ত।
তোর বেলাটা চেক করে দাও, শালা তোর বেলাতে দোষ হয়ে গেছে। ও দোষ কি? খোদার কসম মুসার মতো নবী আল্লাহর কাছে বলছে, মাওলা তুমি যখন তোমার মাধবপুরের কোন মানুষের উপরে খুশি হয়ে যাও তুমি কি করো? আল্লাহ বলছে মুসা শুনবে, আমি তখন তার একটা কন্যা সন্তান দান করি। আর একটু জোরে বলে, আর একটু ভালোবাসা দিয়ে বল। মুসা নবী তো ডেঞ্জারাস নবী, জাতা নবী নয়। মুসা নবী কিছুক্ষণ চুপ করে থেকে জিজ্ঞেস করতে, বল তুমি যখন ওর ওপর আরো বেশি খুশি হয় তখন কি করো? আল্লাহ বলছে মুসা শুনবে, যখন আরো বেশি খুশি হয় আরো একটা কন্যা সন্তান দি। খোদার কসম কন্যা সন্তান আল্লাহ রহমত আমেনার লাল বলে যাচ্ছে, যার একটা মেয়ে জান্নাতি, যার দুটো মেয়ে জান্নাতি, যার তিনটে মেয়ে জান্নাতি, যার চারটে মেয়ে আমি আমেনার লাল রাসূল খোদা আমার সাথে জান্নাতে থাকবে। আজ মুসলমানের বাচ্চা মেয়ে হলি যাই ছেলেরা যাদের কচি কচি মেয়ে আল্লাহ দিয়েছে, ছোট ছোট বাচ্চা মেয়ে জলসা শুনে বাড়ি যাবে। আমি নিজে প্রতিদিনকে আমার মেয়ের কোলে নেই কবিতাটা পড়ি, তোমরাও মুখস্থ করে নাও। মেয়েকে কোলে দেবে আর আদরের চুমা, মায়াবী চুমা মাথায় দেবে, দিয়ে নিজের মেয়েকে বলবে 5 বছরের বয়স যখন তোমার হবে কোরআন হাদিস পড়তে দেব, মাদ্রাসাতে যাবে, বড় হয়ে কুকুমনি করবে উপকার। আইরে আমার কলেজার টুকরা, আইরে আমার আই কুকুমনি, আর যে তোমার দেব আমি বিয়া, শ্বশুর বাড়ি যাবে কুকু মাধবপুর গ্রাম দিয়া, যেমনি তোমার মুখখানা তেমনি দুটি হাত, দু হাত দিয়ে খোদার কাছে করবে মোনাজাত। আমরা তোমায় দেখতে যাব করে ছোটা ছুটি, হাঁস মুরগি করবে জবাই আর বানাবে রুটি। আজান যখন হবে মাগো মসজিদেরই কোণে, ওযু করে পড়বে নামাজ, পড়ে দাঁড়ালে সকালে সন্ধ্যে পড়বে কোরআন আল্লাহর কালাম। তোমার কালাম শুনে মাগো ঠান্ডা হবে জান, করবে দোয়া হাত উঠাইয়া আল্লাহর দরবারে, নেকি পাবো বাজান আমি কবরেতে শুয়ে। চুপ করো গো কুকুমনি, সদাই কেন কাঁদো, আল্লাহ নামের দোয়া তোমার গলায় পরিয়ে দেব। নারী তাকবীর, নারী তাকবীর। কিছুক্ষণের মধ্যে নেমে যাব, তবে শেষ কথা একটা বলে দিই। ইউটিউবে যারা কম বেশি আমার দেখেছে, আমি কিন্তু একটা মাহারা ছেলে, খোদার কসম আমি যেদিন হয়েছি আমার মা মরে গেছে, আমার মাকে আমি দেখিনি, আমার মাও আমাকে দেখেনি। খোদার কসম এখানে নেট চলছে, আমার মায়ের স্তনের দুধ আমি এক ফোঁটা পাই। ওই জন্য আল্লাহ আমার প্রথম মেয়ে দিয়েছে, আমি মনে করি আল্লাহ আমার মা ফিরিয়ে দিয়ে। আমার মা আমাকে প্রসব করে খেটুয়াই উঠে আমার মা মারা গিয়েছিল। আমি প্রতি বছর 27 রাত সবে বরাতের রাত আমার মার কবরের কাছে যাই, চিনি না। আরে যেদিন ওই সেদিন মরে আমার, আমি জানি আমার মা কোথায় কোথায় কবর, ছোটবেলায় শুনেছেন ওইখানে কবর, সেই হিসেবে যায়। তা আর নবীর মেম্বারে মিথ্যা কথা বলবো নি, প্রতি শুক্রবার সময় হয় না, যখন সময় হয়ে যায় ঈদের দিন আমি শিওর যাই।
কেননা আমি যদিও একটা ইয়েতিমের কাপড় পরা, বিভিন্ন মায়েদের আপনাদের দোয়ায় আমি কাপড় পরাই। কেন? আমার ভালো লাগে যে আমার মায়ের অভাবটা যাতে পূরণ হয়। কিন্তু খোদার কসম, মায়ের ভিতরে যে জিনিসটা আছে না, গোটা দুনিয়ায় কারোর ভিতরে পাবেন। বিশ্বাস করুন, এবছর আমার মার কবর জিয়ারত করতে যাচ্ছি, একটা ছেলে আমাকে ফোন করে, ঈদের দিন দুটো জলসা তাড়াহুড়ো করে আমি জিয়ারত করতে যাচ্ছি। আমার একজন ফোন করে বলছে, কালিমুল্লাহ ভাই আমার জন্য একটু দোয়া করবে, আমার মৃত্যুটা যেন আমার মার কোলে হয়। আমার চোখ নীল হয়ে গেছে। এ কি দোয়া? আরে আমি নিজে দোয়া করি, আল্লাহ আমার মৃত্যুটা যেন রমজান মাসে রোজা অবস্থায় জুমার দিন নামাজে দাঁড়িয়ে কোরআন পড়তে পড়তে আমার মরণ হয়। আমি নিজে দোয়া করি। ও দেখি বলতেছে ভাই আমার জন্য দোয়া করে, আমার মৃত্যুটা যেন আমার মা কোলে। আলী কেন? বলছে কালিমুল্লাহ ভাই তুমি তো জানো আমি গুনাহগার লোক, নামাজ রোজা করিনি, হাল হারাম খেয়ে বেরিয়েছি, আর তোমাদের মতো হুজুরদের মুখ থেকে শুনেছি মায়ের কোল জান্নাতের বাগান। আমার মৃত্যুটা যখন আমার মার কোলে হবে, আমি তো ডেঞ্জারাস মাছ, জাহান্নামের ফেরেশতা আসবে, জাহান্নামের ফেরেশতা এসে ওর চোখ বুলু হয়ে যাবে। যার মৃত্যুটা হয়েছে জান্নাতের ভিতরে, ওকে কি করে জাহান্নামে নিয়ে যাব? এই যুবক ছেলেরা, খোদার কসম তোদের দুটো পা দিয়ে যাদের ঘরে মা বেঁচে আছে, আল্লাহর শপথ করছি মদিনা বসানো আছে, যাদের বাপ বেঁচে আছে ওদের ঘরে কাবা বসানো আছে। শুনবে কালিমুল্লাহ যখন রাত্রে জলসা করে বাড়ি যায়, আমেরিকা, অস্ট্রেলিয়া, ইন্দোনেশিয়া, দুবাই, বাহরাইন, সৌদি আরব, মালয়েশিয়া, বিভিন্ন দেশ থেকে আমার নেটে ফোন করে, কালিমুল্লাহ ভাই আমরা বাঙালি কাজের সূত্রে থাকি, কিন্তু তোমার ওয়াজ না শুনে ঘুমাই না। কেন জানো? শুনে নাও, এই যে আমার আওয়াজ আল্লাহ গোটা দুনিয়ায় পৌঁছে দিয়েছে, খোদার কসম আজকের বলে যাচ্ছি, আমার মা খেটুয়ায় উঠে আল্লাহর কাছে হাত তুলে বলেছিল, মালিক আমি জানি না আমি আমার বাচ্চাটা কার মা বলে ডাকবে, আমার বাচ্চা কার স্তনের দুধ খাবে, আমার বাচ্চার কে মানুষ করবে, কে আব্বা বলে ডাকবে। হে মালিক, আমি ওর নারী ছেড়া মা, ওর প্রসবের রক্ত এখন আমার হাত ভিজে আছে। হে মালিক, এই প্রসবের রক্ত মাখা হাত দিয়ে তোর আদালতে দোয়া চাচ্ছে, আমার বাচ্চাটা তোর কুদরতি হাতে রেখে গেলাম। এই মাধবপুরের যুবকেরা, আমার মায়ের দোয়া আল্লাহ গোটা ভারতে, গোটা দুনিয়ায় আমার আওয়াজ পৌঁছে দিয়েছে। 1 ঘন্টার জন্য আমার 20,000 টাকা দিতে চাই, এটা আমার মায়ের দোয়া। যুবক ছেলেরা, তোদের যাদের মা বেঁচে আছে, বাপ বেঁচে আছে, পায়ে ধরে বলে যাচ্ছি, এই রকম মায়ের দোয়ালে, বাপের দোয়ালে, এই তরুণ ছেলেরা তোরা যারা হায়দ্রাবাদ, আমেরিকা, চেন্নাই, দিল্লি, মুম্বাই, গুজরাট, সুরাট, আহমেদাবাদ, এলাহাবাদ, বিভিন্ন রাজ্যে দোকানদারি করো, কাজের সূত্রে থাকো, দিনে 10 বার বোর কাছে ফোন করতে পারছ, তোর প্রসবিনী মা, নারী ছেড়া মা, যে মা তোর পেটে নিয়ে 10 মাস 10 দিন খোদার কসম মা ছটফট করেছে, বিনা আওয়াজে কেঁদেছে, তোর মা সারা সপ্তাহ তাকিয়ে থাকে আমার বেটাটা কোথায় আছে, কি খাচ্ছে, কেমন অবস্থায় আছে,
তুই তোর মাকে না খবর নিলেও তোর মা নামাজের পাঠেই বসে আমার আল্লাহর কাছে তোর খবর দেয়। খোদার কসম যুবক ছেলেরা যারা বাইরে থাকো, দিনে একবার হলেও একটা মিনিটের জন্য হলেও মাকে ফোন করো। মা তোর কাছে টাকা চাই না, এসি রুম চাই না, মা চাই আমার বাচ্চা একবার আমার মা বলে ডাকো। ঠিক বললাম না ভুল বললো? বাপ চাই, বাপ বলে ডাকো। সোনার বাবাজি, আমি অনেক দূরে যাব, তবে মোটামুটি করবেন না। একটা মিনিট আমি চেয়ে নিচ্ছি, আপনাদের জন্য আমি একটা উপহার এনেছি। আমি বক্তব্য চালু রাখবো, তবে আমার জিনিসটা আপনারা নেন, খুব দারুণ জিনিস। আমি চলে গেলে 5,000 টাকা দিয়ে পাবেন না। এই দেখেন, আমার নিজের লেখা একটা কেতাব, আমি নিজে লিখেছি, বিশেষ করে মেয়েদের জন্য। ভালো করে শুনুন। মেয়েদের শরীর নাপাক হলে কতদিন নামাজ পড়া চলে না? আচ্ছা, কোন মহিলার যদি শরীর খারাপ হয়, ওর বাড়িতে রান্না বান্না করা, থালা বাসন মাজা, ভাত বাড়া যাবে কি যাবে না? যদি মহিলাদের নাপাক হয়, হাতে মেহেদি দেওয়া যাবে কি যাবে না? এখন কোন মহিলার শরীর নাপাক, গ্রামে কেউ মরে গেছে, পারে না, ওই মহিলাটা মৃত ব্যক্তিকে দেখতে যেতে পারবে কি পারবে না? আচ্ছা, মেয়েরা যদি নাইটি পরে নামাজ পড়ে, ওর নামাজ হবে না, হবে না। আচ্ছা, কোন মহিলা যদি রোজা করতে করতে বাচ্চা দুধ খাওয়ায়, ওর রোজা ভাঙবে না, ভাঙবে না? আচ্ছা, কোন মহিলা যদি রোজা করতে করতে ওই মেকআপ আটা ময়দা কি মাখে না, ওর রোজা ভাঙবে না, ভাঙবে না? মেয়েদের গোপন থেকে গোপনতম মশলা মাসাইল, যেগুলো মেয়েরা লজ্জার কারণে কাউকে বলতে পারে না, এই রকম মশলা আমার কিতাবে পাবেন। তবে ভয় নেই, পুরো কিতাবটা বাংলায় লেখা। শিক্ষা কিনতে হবে না, আমার কিতাবটা নিয়ে যাও। কোরআন শরীফের 10টা ছোট ছোট সূরা বাংলায় লিখে দিয়েছে। দরুদ ইব্রাহিম, দোয়া সূরা আত-তাহিয়াতু, বেতের নামাজে পড়ে দোয়া কুনুত, বাপের জানাজা ছোট দোয়া, সব বাংলায় লিখে দিন, মুখস্থ করে নেবেন। উজুর করা ফরজ, উজুর দোয়া, পেশাব করার দোয়া, পায়খানার দোয়া। আচ্ছা, আমার কিতাবে ডেঞ্জারের জিনিস পাবেন। রাসূলুল্লাহ জানাজার ইমাম ছিল কে? রাসূলুল্লাহর কবর খুলেছে কজন? আচ্ছা, রাসূলুল্লাহর স্ত্রীদের মধ্যে কজন বিধবা আর কজন কুমারী, কজন হাফেজা ছিলেন? কোরআন শরীফে কোন সূরায় বিসমিল্লাহ নাই, কোন সূরায় কাফ নাই? 40 পাতার বই আর কতক্ষণ বলবো? আবু দাউদ, তিরমিজি, বুখারী, মিশকাত, টুকরো টুকরো হাদিস, বিভিন্ন মসলা মাসাইল, সূরা কেরাত, পুরো 40 পাতা বাংলায় লেখা। যারা নেবে চার দোকানে বসে 30 টাকা পান খেয়ে থুতু ফেলে দেয়, মনে মনে করবেন কত টাকা কোথায় চলে গেল। একটা মামরা ছেলে 30 টাকা খেতে দিয়েছে। অনুরোধ করছি, আমি চলে গেলে 3000 টাকা দিয়ে ও খেতাব পাবেন না, প্রত্যেকে একটা করে নিয়ে নেবেন, কেউ উঠবেন না। আমার ভাই সবার কাছে যাবে, ব্যাগটা নিয়ে এখন চলে, ব্যাগটা নিয়ে এখন চলে, দুজন দুদিক থেকে যাবে, কথা না বলে প্রত্যেকের কাছে যাবে। আমি ওয়াজ চালু রাখবো, ভাই কেউ উঠবেন না, আর কথা বলবেন না।